এখানে কিন্তু বড় বড় কতগুলো ডালিম আছে, আপনারা দেখেন। এটা কিন্তু বেশ বড় ডালিম, আমার হাতের সাইজ থেকে আমি দেখাচ্ছি কত বড়। সুপ্রিয় বন্ধুরা, গার্ডেন ফ্রেশ বাংলাদেশের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দাঁড়িয়ে আছি আমারই ছোটোবেলার এক বন্ধু তার ছাদ বাগানে। আপনারা দেখতে পাচ্ছেন একটি ডালিম গাছ, এবং ডালিম গাছে অসংখ্য ডালিম ধরে আছে। আজকে আমাদের ভিডিওর মূল আকর্ষণ এটি, আমরা দেখাবো যে ছাদ বাগানে কীভাবে একটি ডালিম গাছ লাগিয়ে আপনি বছরে 2 বার অসংখ্য ডালিম পেতে পারেন। এবং এই ডালিম গাছটা কিনা হয়েছিল রাস্তার পাশে বিক্রি করা ভ্যানে, যেই চারা বিক্রি হয় বিভিন্ন দিনে, বিশেষত শুক্রবারে অনেকে ভ্যানে ভ্রাম্যমানভাবে কিছু চারা নার্সারি থেকে কিনে এনে বিক্রি করে। সেখান থেকে খুব অল্প দামে এই গাছটা কেনা হচ্ছিল, মেবি 150 টাকার মতো। তো পাকিস্তানি আনার বলে বিক্রি করেছিল, জানি না পাকিস্তানি কিনা। আজকে আমরা প্রথম আনার আমাদের খাবো। তবে তার আগে গাছে কিছু আনার দেখি আমরা। আপনারা দেখতে পাচ্ছেন গাছে কিন্তু অসংখ্য আনার আছে, এবং আনারগুলো বেশ বড় বড়। কিছু ছোট আনার আছে, এগুলো বড় হচ্ছে, এবং প্রচুর আনার এখনও আসছে। এই যে আনারের ফুল দেখতেই পাচ্ছেন, এবং ফল ধরে গিয়েছে, ফুল আছে এই যে এখানে। আর এখানে একটা আনার পেকেছে, আমরা দেখেন, আপনারা দেখেন। এই আনারটাই আজকে আমরা, পাকার কারণে এটা ফেটে গিয়েছে, এই আনারটাই আজকে আমরা খাবো। তো এছাড়াও এখানে প্রচুর আনার আছে, প্রচণ্ড সুন্দর রং, মন মাতানো। এদিকেও অসংখ্য আনার আছে, এদিকেও অসংখ্য আনার আছে, বড় বড় আনার আছে, বড় বড় আনার আছে, এবং আরও অনেক ফুল এবং ফল আছে গাছে, ছোট ছোট ফল। এই যেখানে ফল আছে, তো অসংখ্য ফল আছে অলরেডি। এই আনারটা বেশ বড়, অত্যন্ত সুন্দর দেখতে। তো যেটা বলতে চাই যে এখানে আমরা কিভাবে পরিচর্যা করেছি, অনেকেই জিজ্ঞেস করে। মাটিটা ভার্মি কম্পোস্ট দিয়ে এবং নর্মাল মাটি দিয়ে মিশিয়ে বানানো, সাথে কিছু রাসায়নিক সার দেওয়া হয়েছে কিনা আমার মনে নেই, কিছু দেওয়া থাকতে পারে। তবে এখানে যেটা অনেক বেশি দেওয়া হয়েছে যে কিছু গোবর সার দেওয়া হয়েছে শুকনো, আর কবুতরের বিষ্ঠা মাঝে মাঝে দেওয়া হয়েছে। গাছে ছত্রাকনাশক, মাকড়নাশক এবং আপনার কীটনাশক যেগুলো আছে সেগুলো দেওয়া হয়েছে। মাঝে মাঝে গাছে মাকড় বা ছত্রাক আক্রমণ করে, পাতা কুঁকড়িয়ে যেতে থাকে, তো সেগুলো দিতে হয়। ফলের ছোট থাকতেও একবার দেওয়া লাগে। এছাড়া আমরা কিন্তু ম্যাজিক গ্রোথ দিয়েছি একবার দুবার, তো আরও একবার দিব হয়তোবা, আজকে কালকে আরেকবার স্প্রে করে দিব। ফল যেহেতু পেকে যাচ্ছে, এখন আর নতুন করে কীটনাশক দিব না, কিন্তু অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো খেয়াল করব। চাইলে এখন আমরা নিম অয়েল স্প্রে করতে পারি, কারণ নিম অয়েলটা হলো পরিবেশ বান্ধব। গার্ডেন ফ্রেশ বাংলাদেশ থেকে আপনারা নিম অয়েল সংগ্রহ করতে পারেন, এবং এটা আপনি ফলে দিলে ফলে বিষ ধরলো না, কিন্তু ফলটা পোকামাকড় থেকে এবং ছত্রাক থেকে মূলত নিরাপদ থাকলো। শুধু তাই না, এখন আমরা আমাদের যে আনারটি ফেটে গিয়েছে পেকে, সে আনারটি সংগ্রহ করে টেস্ট করব। সো বিসমিল্লাহ বলে আমরা আনারটি পারি। সাবধানে পারতে হবে যাতে আশেপাশের ফলগুলো নিরাপদ থাকে। আনারটির ওজন কেমন হতে পারে? হ্যাঁ, আনারটি আমরা কিন্তু আনারটি সুন্দর করে ধুয়ে এনেছি, এখন কাটার পালা। চমৎকার রং, আমরা কিছু খেয়ে দেখি বিসমিল্লাহ বলে। অত্যন্ত রসালো, দানা কিছুটা শক্ত, তাতে যায় আসে না। আসলে রসালো ডালিম খুবই টেস্ট হয়। ভাইয়া কেমন লেগেছে বলো তো একটু?
ভাইয়া না তো চাচা হবে। মজা? হ্যাঁ, ওর কাছে ভালো লেগেছে। আশা করি ভিডিওতে দেখে আপনাদের সবার খুব ভালো লেগেছে। কমেন্টে জানাবেন কে কে এখন আনার গাছ লাগাতে আগ্রহী হয়েছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।